আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, পর্ব ৪, প্রাসাদের ফাঁদ। নারী ফিতনার বিপরীতে নৈতিকতার লড়াই। গত পর্বে আমরা শুনেছিলাম কিভাবে ইউসুফ আলাইহিসসালাম এক অন্ধকার কূপ থেকে মিশরের রাজপ্রাসাদে এসে পৌঁছালেন। আজ আমরা দেখব কিভাবে তার পবিত্রতা ও চরিত্রের ওপর আসে এক ভয়াবহ পরীক্ষা। ইউসুফ আলাইহিসসালাম যখন প্রাসাদে বসবাস করছিলেন, তখন তিনি বড় হয়ে উঠলেন, রূপে, বুদ্ধিতে ও চারিত্রিক দৃঢ়তায়। আল্লাহ বলেন, আর যখন সে পূর্ণ যৌবনে পৌঁছাল, আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আমি সৎকর্মপরায়ণদের এভাবেই প্রতিদান দেই। সূরা ইউসুফ 12-22। তখনকার মিশরের শাসক, যিনি ইউসুফকে কিনেছিলেন, তার স্ত্রী ছিলেন রূপবতী কিন্তু ঈমানহীন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিজের কামনার বস্তু বানাতে চাইলেন। আল্লাহ বলেন, সে নারী যার ঘরে ইউসুফ ছিল, সে ইউসুফকে প্রলুব্ধ করল। সে দরজাগুলো বন্ধ করে বলল, এসো আমার কাছে। ইউসুফ বললেন, আমি আল্লাহর আশ্রয় নেই। নিশ্চয়ই সে আমার প্রভু বা মালিক, যিনি আমাকে উত্তমভাবে রাখছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। সূরা ইউসুফ 12-23। কিন্তু সে নারী থেমে থাকেনি। ইউসুফ আলাইহিসসালামের পেছনে ছুটে আসে। তিনি দরজার দিকে দৌড় দেন, আর সে পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলে। তারা দুজন দরজার দিকে দৌড়াল। সে পেছন থেকে ইউসুফের জামা ছিঁড়ে ফেলল, আর ঠিক তখনই তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেল। সূরা ইউসুফ 12-25। তখন স্ত্রী মিথ্যা বলল, ইউসুফ নাকি তাকে আক্রমণ করতে এসেছিল। কিন্তু একজন সাক্ষী বলল, জামা ছেঁড়া ছিল পেছন দিক থেকে। তাই বোঝা গেল ইউসুফই সত্যবাদী। সূরা ইউসুফ 12-26-27। অবশেষে স্বামী বলল, এ তো নারীদের ষড়যন্ত্র, তোমাদের ষড়যন্ত্র তো অনেক বড়। সূরা ইউসুফ 12-28। আজকের পর্বে শিক্ষা। আল্লাহর ভয় মানুষের চরিত্রকে রক্ষা করে। একজন নবী বা মুমিন একা থাকলেও গুনাহুর পথে হাঁটে না। নারীর সৌন্দর্য যেমন ফিতনা, তেমনি চরিত্রের দৃঢ়তাও তার প্রতিরোধ। পরবর্তী পর্বে আসছে নারীদের ষড়যন্ত্র ও ইউসুফের কারাবরণ, যখন সত্য বলার পুরস্কার হয় কারাগার। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।